এই একই অপরাধ আল্লামা মামুনুল হকে। তিনিও বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যে আন্দোলন করি এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয়, এই আন্দোলন হলো আল্লাহর দ্বীনকে বিজয় করার আন্দোলন। বাতিল চিন্তা করলো মামুনুল হককে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে, খেলাফত পুনরুদ্ধার করার স্বপ্ন দেখা শুরু করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখা শুরু করেছে। সুতরাং সর্বপ্রথম মামুনুল হককে আঘাত করতে হবে। এজন্য মেহনত, যে মেহনতের সাথে তাসাউফ থাকবে না, ইসলাহ থাকবে না, এটাও ভৌতবাদী হয়ে যেতে পারে। এজন্য আল্লামা মামুনুল হক ইসলাহ এবং ইকামতে দ্বীন এই দুইটার সমন্বয় করে তাকলিবে দ্বীন, দ্বীন বিজয়ের মেহনত শুরু করেছিলেন। এটাই তার অপরাধ। সুতরাং মামুনুল হককে আজকে যদি আমরা মনে করি মামুনুল হক জেলে আছে, আমার সমস্যা কি? মামুনুল হক অন্য কোনো কারণে জেলে নাই, তিনি শুধুমাত্র আল্লাহর দ্বীনকে গালেব করার আহ্বান করেছিলেন, আন্দোলনের অগ্রযাত্রাকে আরো অগ্রগামী করার জন্য। স্বার্থমুক্তভাবে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে। মাওলানা মামুনুল হক সাহেবের সাথে দীর্ঘ 18 মাস কারারুদ্ধ থেকে সদ্য খারা মুক্ত আলেমে দ্বীন মাওলানা আতাউল্লাহ আমিন সাহেব এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। হযরতের প্রতি উদাত্ত আহ্বান ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال النبي صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام بعز عزيز أو بذل ذليل أو كما قال عليه الصلاة والسلام. قلت درود شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দেশের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীর বাজার সিলেট এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ দিন। এই অধিবেশনের মোহতারাম সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই জামিয়ার
মোহতারাম প্রিন্সিপাল ইবনে প্রিন্সিপাল হযরত মাওলানা সামিউর রহমান মুসা হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীন দরদি, নবী প্রেমিক, দেশ প্রেমিক, তৌহিদ প্রেমিক মুসলমান তৌহিদি জনতা, আমাদের সাথে সংযুক্ত আছেন পর্দার আড়াল থেকে মা এবং বোনেরা। এই জামিয়া মাদানিয়া, এই প্রতিষ্ঠানটির সাথে একজন মহান ব্যক্তিত্বের নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি হলেন বাংলার সিংহ পুরুষ, মুজাহিদ মিল্লাত, আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি। বাংলাদেশে যিনি ইসলাম বিরোধী শক্তির আতঙ্ক ছিলেন, নাস্তিক মুরতাদদের ভয়ঙ্কর আতঙ্ক ছিলেন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান। তিনি বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এক মহান মিশন তিনি সহ দেশের উলামায়ে কেরাম, বিশেষত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি সহ এক ঝাঁক উলামায়ে কেরাম এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে গেছেন। আল্লাহ তাআলা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির সাথে তার হাতে শপথ নিয়ে তার পথে চলার, তার নির্দেশ মতো চলার আমাদেরকে সুযোগ দিয়েছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করে কাজ করে যেন আজীবন চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইরা, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো না, আমি আপনাদেরকে তাআল্লুক মা আল্লাহ, আখিরাতমুখী জীবন কিভাবে হয় সেই বিষয়ে আলোচনা করব না। এই সমস্ত আলোচনা তো করবেন যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তিনারা আলোচনা করবেন। আমি শুধুমাত্র প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, তাদের দিলের মধ্যে একটা যাতনা ছিল, তাদের দিলের মধ্যে একটা কষ্ট ছিল যে বাংলার জমিনে দ্বীন কায়েম নাই, বাংলার জমিনে আল্লাহর কুরআন ভুলুণ্ঠিত, বাংলার জমিনে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতে আমল করা সম্ভব না। এই যে একটা যাতনা তার মধ্যে দেখেছি, তাদের মধ্যে দেখেছি, এই বিষয়টা নিয়ে ইতিহাসের পাতা থেকে সংক্ষেপে কিছু কথা বলবো। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ব্যক্তি জীবনে যেভাবে আল্লাহর বিধানকে পালন করার নির্দেশ দেয়, ঠিক তেমনি সমাজ এবং রাষ্ট্রে ইসলামের বিধিবিধান আছে। কথা ঠিক না বেঠিক? শুধুমাত্র ব্যক্তি জীবনে কিছু হুকুম আহকাম পালন করার নাম ইসলাম নয়। ব্যক্তি জীবনে যেভাবে ইসলামকে পালন করতে হবে, সমাজে এবং রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করা, সমাজে এবং রাষ্ট্রে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা, এটাও ইসলামের অন্যতম কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুরবা, ঈমানের ৭৭টা অংশ আছে। এর মধ্যে এক নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মুহাদ্দিসিনে কেরাম ৭৭টার ব্যাখ্যা করেছেন, তার মধ্যে অন্যতম হলো নাসবুল ইমাম লিতানফিযিল আহকাম, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে
আল্লাহর হুকুম আহকামকে বাস্তবায়ন করার জন্য ইমাম নির্বাচন করা, ইমাম প্রতিষ্ঠিত করা, ইমারত প্রতিষ্ঠা করা ইসলামের ইমানের অন্যতম অংশ। শুধুমাত্র ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করার নাম ইসলাম না। ইসলাম এসেছে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। এই ব্যবস্থা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার নাম হল খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। ইতিহাসের পাতা থেকে বলবো, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যখন থাকে না, মুসলমানদের মধ্যে যখন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা থাকে না, মুসলমান আস্তে আস্তে শক্তিহীন হয়ে যায়। আমি ইতিহাসের পাতা থেকে বলবো, উলামায়ে কেরাম যখনই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার উপর আঘাত এসেছে, খেলাফতকে ধ্বংস করা হয়েছে, উলামায়ে কেরাম কি করেছেন, মাশায়েখে ইজম কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছিলেন, তারা কি করেছেন? আজকে যারা আলেমের দাবিদার, আজকে যারা মাশায়েখের দাবিদার, আজকে যারা পীর বুজুর্গের দাবিদার, আমরা কি করছি? তিনারা কি করেছিলেন? কিভাবে আল্লাহর দ্বীনকে পুনরুদ্ধার করেছিলেন, কিভাবে খেলাফতকে পুনরুদ্ধার করেছিলেন? ইতিহাস থেকে সংক্ষেপে শুধু বলবো, 648 হিজরি বাগদাদ তখন খেলাফতের রাজধানী ছিল। খেলাফত ছিল খেলাফতে আব্বাসিয়া। খেলাফতে আব্বাসিয়াকে ধ্বংস করা হলো 648 হিজরিতে। পৃথিবীর কুখ্যাত বর্বর জাতি তাতাররা বাগদাদে হামলা করলো। 40 দিন পর্যন্ত বাগদাদকে ধ্বংসযজ্ঞে পরিণত করা হলো। 40 লক্ষ মুসলমানকে হত্যা করা হলো। বাগদাদের অট্টালিকাগুলিকে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। মুসলমানদের নাম নিশানা এমন ভাবে মিটানো হলো, পৃথিবীর কোন মানুষ কোনদিন কল্পনাও করতে পারেনি পৃথিবীর মানচিত্রে মুসলমান আবার পুনর্জাগরণ হবে, মুসলমানরা আবারও পৃথিবীকে শাসন করবে। প্রখ্যাত ইতিহাসবিদ আল্লামা ইবনে নাসির তিনি তার কিতাবে লিখেছেন, আমি বাগদাদ ধ্বংসের ইতিহাস যখন লিখতে বসি তখন আমি বারবার চিন্তা করেছি আমি কি বাগদাদের ইতিহাস লিখবো কি লিখবো না। আমার মনে হয়েছে বাগদাদ ধ্বংসের আগে যদি আমি পৃথিবী থেকে বিদায় নিতাম, অথবা বাগদাদ ধ্বংসের পরে যদি আমি পৃথিবীতে জন্মগ্রহণ করতাম, এত বড় ধ্বংসযজ্ঞ, এত বড় নির্মমতা আমাকে দেখতে হতো না। তিনি তার কিতাবে লিখেছেন, পৃথিবীর ইতিহাসের, পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এতটা ধ্বংসযজ্ঞ কোন জাতির উপর অন্য কোন সময় পরিচালনা করা হয়নি। এইভাবে বাগদাদে মুসলমানদেরকে ধ্বংস করা হয়েছে। কিন্তু ইতিহাস এটা নয়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার বিষয় হলো, যখন খেলাফতে আব্বাসিয়াকে ধ্বংস করা হলো, পীর মাশায়েখ বুজুর্গানে তিনি কি করেছিলেন? ইতিহাসের পাতায় আছে, তৎকালীন সময়ের সকল পীর মাশায়েখ বুজুর্গানে দিন সবাই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়ে গেলেন। তারা সিদ্ধান্ত নিলেন, মুসলমান জাতি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বাঁচতে পারে না। মুসলমানদের খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া যদি একদিন যায়, মুসলমান একদিনে ক্ষতিগ্রস্ত হবে। 2 দিন যদি যায়, মুসলমান 2 দিনে আরো ক্ষতিগ্রস্ত হবে। 1 মাস যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া থাকে, মুসলমান 1 মাসে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং খেলাফতকে পুনরুদ্ধার করতে হবে। মহিউদ্দিন ইবনে আরবি নামে একজন বুজুর্গ ছিলেন। তিনি এক বিস্ময়কর বুজুর্গ ছিলেন। তাকে একদিন দেখা যাইতো তিনি আন্দোলনে স্পেনে আছেন, পরের দিন তাকে দেখা যাইতো তিনি আছেন বাইতুল মুকাদ্দাসে। এক বিস্ময়কর বুজুর্গ সমস্ত পীর মাশায়েখদেরকে নিয়ে বসলেন খেলাফত পুনরুদ্ধার করার জন্য। তারা সিদ্ধান্ত নিলেন, খুঁজতে হবে দুনিয়ার, সারা দুনিয়ার সকল প্রান্তরে খুঁজতে হবে কোথায় কোন বাহিনীর মধ্যে আগামী দিনের খেলাফতকে পুনরুদ্ধার করার সক্ষমতা আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। মহিউদ্দিন ইবনে আরবি জমিদারের সন্তান ছিলেন। সকল সম্পদ তিনি খেলাফত পুনরুদ্ধার করার জন্য ব্যয় করে দিলেন। তারা খুঁজতে খুঁজতে মহিউদ্দিন ইবনে আরবি তুরস্কের আনাতোলিয়া, যেটার নাম ছিল আনাতোলিয়া, আজকে যার নাম তুরস্ক,
তুরস্কের একটা বাহিনীর মধ্যে সক্ষমতা খুঁজে পেলেন। তারা দেখতে পেলেন যে কাই গোষ্ঠীর একটা বাহিনী আছে, যেই বাহিনী আগামী দিন তাতার, মঙ্গোলিয়া, মঙ্গল, বাইজেন্টাইন, রোমান সব শক্তির বিরুদ্ধে মোকাবেলা করে খেলাফতকে পুনরুদ্ধার করতে হবে। তারা সিদ্ধান্ত নিলেন, সমস্ত পীর মাশায়েখ সিদ্ধান্ত নিলেন, যার যার মুরিদান আছে, যার যার মুতাআল্লিকিন আছে, সবাইকে বলে দিলেন, যাও যাও তোমরা সবাই চলে যাও, আনাতুলিয়ার কাই গোষ্ঠীর বাহিনী আর্তুগুল, যার নেতা গাজী আর্তুগুল, তার নেতৃত্বে তার বাহিনীতে যোগদান করো, তাকে শক্তিশালী করো, তাকে তোমরা সহায়তা করো, তার নেতৃত্বে আগামী দিনে খেলাফত পুনরুদ্ধার হবে। মহিউদ্দিন ইবনে আরবি আর্তুগুলকে তিনি দীক্ষা দিলেন, ইসলাহ করলেন, তাসাউফের শিক্ষা দিলেন, তার জাহিরি বাতিনি ইসলাহ করে এমন এক মহামানবে রূপান্তর করলেন, বাতিলের সামনে তিনি একটা রৌদ্র কঠিন মূর্তি আকার ধারণ করতেন। বাতিলকে তুচ্ছ জ্ঞান করে সকল বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে মোকাবেলা করে তিনি এমন শক্তিশালী একটা বাহিনী গড়ে তুললেন, যে বাহিনী এক সময় খেলাফতকে পুনরুদ্ধার করেছিল। আর্তুগুল গাজী সারা জীবন সংগ্রাম করেছেন, তিনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারলেন না। তার ছেলে উসমান, তিনি আবার সেই বাহিনীর নেতৃত্ব নিলেন। মাশায়েখে ইজাম, পীর মাশায়েখ উসমানকে সহায়তা করলেন, তাসাউফের দীক্ষা দিলেন, ইসলাহ করলেন। তার নেতৃত্বে এমন এক পরাশক্তির বাহিনী তৈরি হইল, ইতিহাসের পাতায় আছে ভারতবর্ষের পীর মাশায়েখরাও তার মুরিদদেরকে বলেছিলেন, যাও আর্তুগুলের বাহিনী উসমানের বাহিনীতে যোগদান করো, তার নেতৃত্বকে শক্তিশালী করো, তার নেতৃত্বে আগামী দিন খেলাফত পুনরুদ্ধার হবে। বিস্ময়কর এক বুজুর্গ ছিলেন, উসমানকে সহায়তা করেছিলেন। ইতিহাসে যার নাম পাওয়া যায় শায়েখ আদব আলী, এমন প্রভাবশালী বুজুর্গ ছিলেন, যার কথার মধ্যে এমন জাদু ছিল, যার কথার প্রভাব শুধু মুসলমানরা না, সমস্ত ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তার কথায় প্রভাবিত হতেন। মাশায়েখে ইজাম সবাই মিলে উসমানকে সহায়তা করলেন, উসমানকে শক্তিশালী করলেন। উসমানের মাধ্যমে খেলাফত পুনরুদ্ধার হইল। উসমান খেলাফতের ঘোষণা দিলেন, যেই খেলাফতের নাম হলো খেলাফতে উসমানিয়া। 750 বছর খেলাফতে উসমানী পৃথিবীর 1/3 বেশি শাসন করেছে। আমার প্রশ্ন হলো, আজকে 1924 সালে খেলাফতে উসমানিয়াকে ধ্বংস করা হলো, আজ প্রায় 100 বছর চলছে। পৃথিবীতে মাশায়েখের অভাব নাই, পৃথিবীতে আলেমের অভাব নাই, পৃথিবীতে পীর মাশায়েখের অভাব নাই, বুজুর্গের অভাব নাই, মারকাজে উলুমের অভাব নাই, খানকার অভাব নাই, কিন্তু আজকে একজন মহিউদ্দিন ইবনে আরবি শেখ আদব আলীর অভাব আছে। যারা বলবে, যাও তুমি তোমার মারকাজে উলুম সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে, খানকাহি নিজাম বন্ধ করে বাহিনীতে যোগদান করো, খেলাফতকে পুনরুদ্ধার করো। ও মুসলমান, খেলাফত যদি না থাকে মুসলমানদের শক্তিমত্তার বহিঃপ্রকাশ হয় না। এই জ্বালা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের মধ্যে দেখেছি, এই জ্বালা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে দেখেছি, এই জ্বালা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মধ্যে ছিল। এই কারণেই তিনারা খানকা ছেড়ে, মাদ্রাসা ছেড়ে নিজেদের মারাকেজে উলুমকে যেমনি প্রাধান্য দিয়েছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য প্রাধান্য দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? এই একই অপরাধ আল্লামা মামুনুল হকে, তিনিও বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যে আন্দোলন করি এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয়, এই আন্দোলন হলো আল্লাহর দ্বীনকে বিজয় করার আন্দোলন। বাতেল চিন্তা করলো, মামুনুল হককে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে, খেলাফত পুনরুদ্ধার করার স্বপ্ন দেখা শুরু করেছে।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখা শুরু করেছে। সুতরাং সর্বপ্রথম মামুনুল হককে আঘাত করতে হবে। এজন্য আমাদের শায়েখ এসে গেছেন, হযরতুল আল্লাম উমর ফারুক সন্দিপি দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতকে দীর্ঘায়িত করুন। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত হবে, আমি কথা এক্ষুনি শেষ করে দিচ্ছি। আজকে উলামায়ে কেরাম যারা দ্বীন কায়েমের মেহনত কে প্রাধান্য দিয়েছিলেন, আজকে যারা তাসাউফের মেহনত করেন, ইসলামের মেহনত করেন, দ্বীন কায়েমের মেহনতকে গুরুত্ব দেন না, দ্বীন কায়েমের মেহনত বাদ দিয়ে যে ইসলামের মেহনত হবে, এটা কখনো কখনো ভণ্ডামিতে রূপান্তরিত হতে পারে। ঠিক তেমনি দ্বীন কায়েমের মেহনত, যে মেহনতের সাথে তাসাউফ থাকবে না, ইসলাম থাকবে না, এটাও ভৌতবাদী হয়ে যেতে পারে। এজন্য আল্লামা মামুনুল হক ইসলাম এবং ইকামতে দ্বীন, এই দুইটার সমন্বয় করে তাকলিবে দ্বীন, দ্বীন বিজয়ের মেহনত শুরু করেছিলেন। এটাই তার অপরাধ। সুতরাং মামুনুল হককে আজকে যদি আমরা মনে করি মামুনুল হক জেলে আছে, আমার সমস্যা কি? মামুনুল হক অন্য কোনো কারণে জেলে নাই, তিনি শুধুমাত্র আল্লাহর দ্বীনকে গালেব করার আহ্বান করেছিলেন, আন্দোলনের অগ্রযাত্রাকে আরো অগ্রগামী করার জন্য চেষ্টা করেছিলেন। এটাই তার অপরাধ। এজন্য মামুনুল হকের পক্ষে সোচ্চার হওয়া দরকার আছে কিনা? নাই। তিনি জেলে থাকবেন আর আমরা শান্তি সুখে দিনের কাজ করব, এটা এক প্রকারের গাদ্দারি ছাড়া আর কিছুই না। আজকে যারা মনে করছেন আমরা তো ভালোই আছি, আমার তো খানকা ভালোই চলছে, আমার তো সবকিছুই ভালো চলছে, ও মুসলমান, আজকে আপনি ভালো আছেন, কালকে এমন এক সময় আসবে বাতিল এবং কুফফাররা আপনার পরবর্তী প্রজন্মকে কচু কাটা করবে, তখন কোনো অভিভাবক পাওয়া যাবে না। এজন্য আজকে মামুনুল হকের পাশে দাঁড়ানো আমাদের জন্য ফরজ। যদি মামুনুল হকের পাশে দাঁড়ানোর কোনো ডাক আসে, আপনারা কি থাকবেন? মুক্তি 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 চাই, মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই। শেষ করে দিচ্ছি, আগামী 7ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 9:30 থেকে আল্লামা মামুনুল হক সহ দেশের উলামায়ে কেরাম যারা জেলে আছেন, তাদের মুক্তির দাবিতে ঢাকায় গুলিস্তান পার্কে জাতীয় সমাবেশ হবে। আপনারা সেই সমাবেশে অংশগ্রহণ করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে সেই সমাবেশে যোগদান করে মামুনুল হকের মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।